শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি নিয়ে। তো আমাদের গত লেকচারে আমরা আংশিক ভগ্নাংশ শুরু করেছিলাম। আংশিক ভগ্নাংশের যে 5টা টাইপ আমি বলেছিলাম, সেই 5টা টাইপের ভিতরে প্রথম যে টাইপটা রয়েছে সেই টাইপটা আমাদের শেষ হয়ে গিয়েছিল। তো আজকে আমরা সেকেন্ড টাইপ নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আলোচনা শুরু করা যাক। সো আমাদের যে সেকেন্ড টাইপটা ছিল, সেই সেকেন্ড টাইপের ভিতরে আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে হর এবং লব যেটা থাকবে। তো হর এবং লব এই দুইটার ভিতরে, হর এবং লবের দুইটাতেই কি থাকতে হবে? হর এবং লব দুইটাতেই হচ্ছে গিয়ে আমাদের যে পাওয়ারটা, সর্বাধিক পাওয়ারটা সমান হতে হবে। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা যদি এই উপরে যে লবটা আছে সেই লবটাকে যদি আমরা গুণ দিই, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার -5x -x +5, তাহলে আমরা এখান থেকে পাচ্ছিলাম এক্স স্কোয়ার -6x +5। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে x-2 × x-4। এটাকে যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার -2 -2x -4x প্লাস 4×8, এরকম কিছু থাকে, যেটা হচ্ছে গিয়ে আমরা যদি একটু ভালো করে লিখি তাহলে এক্স স্কোয়ার -6x +8। তাহলে দেখো আমরা প্রকৃতপক্ষে লিখতে পারি এক্স স্কোয়ার -6x +5, আর নিচে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার -6x +8। তাহলে আমাদের লবে এক্স এর সর্বাধিক পাওয়ার 2, হরেও এক্স এর সর্বাধিক পাওয়ার হচ্ছে 2। তাহলে এই ফরম্যাটে যেটা আমরা করবো ভাবছিলাম বা বলছিলাম আমরা, সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে ভাগ করলে আমরা কত পাই? ভাগ করলে কিন্তু প্রকৃতপক্ষে ভাগফল 1 পাই, প্লাস কিছুটা আলটিমেটলি ভাগশেষ থাকতে পারে, বা যেটা হচ্ছে আমাদের কনসিডারের বিষয় না। আমরা হচ্ছে কতটা, মানে কোনটা আমরা ভাগফল হিসেবে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা এখানে ভাগফল হিসেবে পাচ্ছি হচ্ছে 1। সো যেটা আমরা করবো, আমরা এটা লিখলাম এখানে যে এখানে আমরা লবকে হর দ্বারা ভাগ করলে ভাগফল পাই হচ্ছে গিয়ে 1। এবার আমরা যেটা করবো, আমরা এটা ইকুয়াল টু ধরবো 1, যে ভাগফলটা আমরা পেলাম এখানে 1 পেতে পারি, 2 পেতে পারি, এক্স পেতে পারি, এক্স স্কোয়ার পেতে পারি, যেটাই পাই না কেন সেই ভাগফলটা প্রথমে লিখে নিব। দেন প্লাস এবারে যে নিচে যে জিনিসগুলো আছে x-2 আর x-4, সেটাকে আমরা কি করবো? a/(x-2) প্লাস b/(x-4), মানে কালকে যে আমরা গত লেকচারে যে নিয়মটা ফলো করছিলাম সেভাবে করে আমরা হচ্ছে এটাকে নিয়ে নিলাম, অর্থাৎ x-2 × x-4 কে আমরা a/(x-2) প্লাস b/(x-4) এই ফরম্যাটে আমরা নিয়ে নিলাম। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে চিহ্নিত করলাম। পরের ধাপটা কি থাকে? পরের ধাপটা হয় আমরা লবের যে টার্মটা রয়েছে সেই লবের টার্ম দিয়ে আমরা উভয় পক্ষকে, 1 নম্বর উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে 1 নম্বর উভয় পক্ষকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই? আমরা পাই বাম দিকে x-1 × x-5, আর ডান দিকে আমরা পাই হচ্ছে x-2 × x-4 প্লাস a × x-4 প্লাস b × x-2। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা যেটা করবো, আমরা এই যে এক্স এর মান পাচ্ছিলাম x-2, এখান থেকে আমরা কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে যাই 2, বা এক্স এর আরেকটা ভ্যালু পেয়ে যাই হচ্ছে 4। তো যদি আমাদের এরকম কিছু থাকে যেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডিরেক্ট এক্স এর ভ্যালুগুলো বসাবো। আর যদি কোনো কারণে যদি এক্স এর ভ্যালুগুলো যদি না পাই, তাহলে সেটা কি করব? আমাদেরকে একটা প্রসিডিউর ফলো করতে হয়, যেটা হচ্ছে যেটাকে বলি আমরা সহগ সমীকৃত করা। সেভাবে করে আমরা করতে পারি। তো এই জিনিসটা আমরা দেখবো পরবর্তীতে। বাট আমাদের এখন পর্যন্ত যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা এক্স এর যে ভ্যালুগুলো পেতে পারি সেগুলো আমরা এই 2 নম্বর ইকুয়েশনে ইনপুট। তাহলে আমরা এক্স এর ভ্যালু 2 এবং 4 যদি বসাই, এক্স এর ভ্যালু 2 এবং 4 যদি বসাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা কি পাই, আমরা এখান থেকে পেয়ে যাই হচ্ছে, দেখো এখানে আমরা হচ্ছে এই জায়গাতে 2 নম্বর ইকুয়েশনে এক্স এর জায়গায় হচ্ছে আমরা 2 বসিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে 2 - 1 × 2 - 5 ইকুয়াল টু a × 2 - 4। তাহলে এখান থেকে আমরা ফাইনালি a এর ভ্যালু পেয়ে যাই হচ্ছে 3/2। এবং অনুরূপভাবে যদি আমরা এক্স এর ভ্যালু 4 বসাই, তাহলে আমরা পেয়ে যাব 4 - 1 × 4 - 5 ইকুয়াল টু b × 4 - 2। আলটিমেটলি আমরা পেয়ে যাই b ইকুয়াল টু -3/2। তাহলে a এবং b দুইটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ আর কিছুই না, জাস্ট 1 নাম্বার ইকুয়েশনে আমরা a এর ভ্যালু এখানে বসিয়ে দিব 3/2, আর b এর ভ্যালু বসিয়ে দিব হচ্ছে -3/2। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি a এবং b এর ভ্যালু যদি আমরা 1 নাম্বারে যদি বসিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 2 বাই, এখানে আসলে হচ্ছে a এর ভ্যালু ছিল 3/2, তাহলে এখানে আসলে দুইটা 2 চলে এসেছে, এখানে হবে 3/2, আর এখানে b এর ভ্যালু চলে আসলো -3/2। সেটা এখানে আমরা লিখে দিলাম, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ নির্দেশ করে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তোমরা এটাকে চেক করে দেখবা একটু। সেটা হচ্ছে নিচে আমাদের লসাগু হিসেবে পেয়ে যাব হচ্ছে 2 × x-2 × x-4, আর উপরে আমরা পেয়ে যাব হচ্ছে 2 × x-2 × x-4 প্লাস 3 × x-4 × 2, দেন -3 × x-2 × 2। তো এই ধরনের জিনিসগুলো তুমি করে জাস্ট দেখবা যে এটা আসে কিনা। যদি আসে তাহলে তোমার ম্যাটার ঠিক আছে, আদারওয়াইজ তোমার এখানে কোনো ঝামেলা হচ্ছে। তো আশা করি আমরা এগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, সো এবার আমরা এই টাইপের আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলা হলো যে
2x³ ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2 ইন্টু x-3 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখো আমাদের এখানে x এর সর্বাধিক পাওয়ার লবের জন্য হচ্ছে 3, আর যদি আমরা হরে চিন্তা করি তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে 3। তাহলে হরে তোমার x এর সর্বাধিক পাওয়ার 3, লবেও তোমার x এর সর্বাধিক পাওয়ার 3, সামথিং কিছু একটা আছে, এখানে সামথিং কিছু নাই। তা যাই হোক, আমরা যেটা করব, আমরা এটাকে ভাগ করব, অর্থাৎ আমরা হচ্ছে লবকে হর দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা আছে যে এই 2x³ আর এখানে থাকে হচ্ছে গিয়ে, যদি হচ্ছে আমরা 2x³ কে যদি ভাগ করি, কি দিয়ে ভাগ করব? আমরা হর দিয়ে ভাগ করব, x-1 দিয়ে, দেন x-2 দিয়ে, দেন x-3 দিয়ে। তাহলে সেক্ষেত্রে ভাগ করলে আমরা ভাগফল হিসেবে পেয়ে যাব 2, এবং ভাগশেষ হিসেবে কিছু এক্সট্রা করে পাবো, বাট সেটা আমাদের কনসার্ন না। তো আমরা যে ভাগফলটা পাচ্ছি সেই ভাগফলটা নিয়ে আমরা কাজ করবো। সো আমরা ভাগফলটা নিয়ে যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে 2 পাচ্ছি এখানে। আর ডান দিকে আমরা যদি পরবর্তীতে হচ্ছে যে আমরা এখান থেকে যে সমীকরণটা বানাতে চাই, সমীকরণটা যদি বানাই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে এখানে প্রথমত আমরা 2 লিখে নিলাম, প্লাস আমরা x-1 এর জায়গায় আমরা a লিখবো, প্লাস x-2 এর জায়গায় আমরা b লিখবো, প্লাস x-3 এর জায়গায় আমরা c লিখবো। এটা হচ্ছে গিয়ে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এটা আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি। এবার আমরা যেটা করবো ফাইনালি, আমরা হচ্ছে গিয়ে এই যে নিচে যে লবটা রয়েছে, নিচে যে হরটা রয়েছে, অর্থাৎ x-1 ইন্টু x-2 ইন্টু x-3, এটা দিয়ে হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষকে উপভোগ হচ্ছে আমরা গুণ দিব। তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি বাম দিকে পেয়ে যাই 2x³ আর ডান দিকে পাই 2 ইন্টু x-1 ইন্টু x-2 ইন্টু x-3 প্লাস a ইন্টু x-2 ইন্টু x-3 প্লাস b ইন্টু x-1 ইন্টু x-3 প্লাস c ইন্টু x-1 ইন্টু x-2। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবারে আমরা 2 নম্বরের উভয় পক্ষে পর্যায়ক্রমে হচ্ছে আমরা দেখো এখান থেকে x এর ভ্যালুগুলো পেয়ে যাই, x এর ভ্যালু 1 পাই, x এর ভ্যালু 2 পাই, x এর ভ্যালু 3 পাই। তাহলে সেক্ষেত্রে আমরা 2 নম্বর ইকুয়েশন যদি x এর ভ্যালু যদি আমরা 1 ইনপুট দিই তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে যাই 1। 2 নম্বরে যদি হচ্ছে আমরা x এর ভ্যালু যদি 2 বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব b এর ভ্যালু -16, এবং 2 নম্বর ইকুয়েশন যদি x এর ভ্যালু 3 বসাই তাহলে আমরা c এর মান পেয়ে যাব, যেটা হয়ে যাবে হচ্ছে 27। এবার আমাদের a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -16 আর c ইকুয়াল টু 27 এগুলোকে আমরা 1 নম্বর ইকুয়েশনের এই রাইট সাইডে বসাই দিব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 প্লাস 1 বাই x-1 প্লাস 16 বাই x-2 প্লাস 27 বাই x-3, যেটা হচ্ছে আমাদের নিম্ন আংশিক ভগ্নাংশ নির্দেশ করবে। তো আশা করি আমরা এই টপিকটা বুঝতে পারছি ভাই, এটা আমরা কিভাবে করি আমরা বুঝতে পারছি যে লবে এবং হরে যদি সমান ঘাত বিশিষ্ট থাকে তাহলে আমরা কি করি। প্রথমত কাজ আমাদের ভাগ করা লবকে হর দ্বারা, পরবর্তীতে সেই ভাগফলটা লেখা, প্লাস বাকিটা হচ্ছে নিচের লবগুলোকে অনুসারে, নিচের হরগুলো অনুসারে আমাদের সাজানো। পরে যে টাইপটা আমরা করবো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হরে যে একঘাত বিশিষ্ট যেগুলো থাকবে সেগুলোর হচ্ছে কি থাকবে, সেগুলোর পুনরাবৃত্তি থাকবে। তার মানে x-1 এর হোল স্কয়ার হিসেবে আছে এখানে x-1 হোল স্কয়ার ইন্টু x-2। এক্ষেত্রে আমাদের কাজটা কি? এক্ষেত্রে যেটা আমাদের একটা স্পেশাল জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের এখানে একটা আবারও একটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে এখানে x-1 হবে। তো ধরো তোমাকে এখানে বলা আছে x-1 হোল স্কয়ার ইন্টু x-2। তুমি যেহেতু জানো এটা এক ঘাত, তার মানে এটাকে তুমি যদি স্কয়ার না থাকতো তাহলে তুমি কি করতে? স্কয়ার যদি না থাকতো তাহলে তুমি করতা a বাই x-1, যেটা করতা সেটাই তুমি করবা a বাই x-1। এবার যদি এখানে স্কয়ার আছে তাই তুমি প্লাস b দিয়ে x-1 স্কয়ার লিখবা আবারও, আর পরে তোমার একটা x-2 আছে জন্য c বাই x-2 লিখলাম। তো যদি কোনো কারণে এখানে এরকম থাকতো 1 বাই x-1 হোল কিউব থাকতো, তারপরে সামথিং x-2 থাকতো, তাহলে যেটা করতা সেটা হচ্ছে গিয়ে a ডিভাইডেড বাই x-1 লিখলা, প্লাস এরপরে 1 এর পরে কি আসে 1, তারপরে 2, তারপরে স্কয়ার, তারপরে 3 থাকে, কিউব থাকে। পরবর্তীতে b নিবা, এরপরে লিখবা x-1 এর স্কয়ার, পরবর্তীতে আবার c নিবা, লিখবা হচ্ছে x-1 এর হোল টু দি পাওয়ার 3। যদি এখানে কোনো কারণে 4 থাকতো তাহলে লিখতে কি পরবর্তীতে d ডিভাইডেড বাই x-1 এর হোল টু দি পাওয়ার 4। আর এখানে প্লাস থাকতেছে কি দেখো তো, প্লাস থাকতেছে e ডিভাইডেড বাই x-2। যদি কোনো কারণে এখানে x-2 এর স্কয়ার থাকতো তাহলে কি লিখতা, তাহলে লিখতা f ডিভাইডেড বাই x-2 এর স্কয়ার। যদি এখানে স্কয়ার না থাকে, যদি কিউব থাকতো তাহলে লিখতা কি g ডিভাইডেড বাই x-2 এর হোল টু দি পাওয়ার 3। আশা করি আমরা এই ধরনের ম্যাথ যে কোনো ভাবে আসলে আমরা বুঝতে পারবো যে কি করতেছি আমরা। জাস্ট হচ্ছে গিয়ে এক এক করে যেহেতু বাড়াচ্ছি আমরা, তাই উপরে a b c ভাবে করে বাড়তেছে, আর আলটিমেটলি সেম অনুরূপভাবে যদি আমাদের পরের টার্মে যদি থাকে তাহলে সেক্ষেত্রে জাস্ট আমাদের এই a b c d এগুলোর মান বাড়তেছে। এখানে দেখো 7টা আলটিমেটলি আননোন চলে আসছে, তো 7টা আননোনের মান বের করতে হবে। এটা হচ্ছে কাজ। তো এত বেশি ঝামেলার বা জটিল ম্যাথ তোমাদের আসবে না, জাস্ট কথার কথা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত বড় একটা এক্সাম্পল দিলাম। সো আমরা এই ছোট এক্সাম্পলটাকে সমাধান করার চেষ্টা করি। সো এখানে ছিল আমাদের হচ্ছে 1। সো আমরা যেটা করবো আমাদের হচ্ছে আমাদের হর দিয়ে হচ্ছে উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে আমরা পেয়ে যাবো বাম দিকে x আর ডান দিকে পেয়ে যাচ্ছি a ইন্টু x-1 ইন্টু x-2, b ইন্টু এটা, c ইন্টু এটা।
এবার আমরা যেটা করবো, আমরা এখান থেকে দেখি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি, একবার 1 পাচ্ছি, একবার পাচ্ছি 2। সো এক্স এর ভ্যালু যদি আমরা 1 এবং 2 বসাই, তাহলে দেখো 1 বসালে আমরা পেয়ে যাবো হচ্ছে বি এর মান -2, এই যেখানে দেখানো হয়েছে বি এর মান -2। আর এক্স এর ভ্যালু যদি আমরা 2 বসাই, তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে যাই 2। আর দেখো আমাদের কিন্তু এক্স এর আর কোনো ভ্যালু নাই এবং আমাদের এ এর মানটা এখনো নির্ণয় করা বাকি। তার মানে তোমার এক্স এর যে ভ্যালুগুলো এখান থেকে পাচ্ছিলা, সেগুলো দিয়ে তুমি সবগুলো নির্ণয় করতে পারছো না। তাহলে তোমাকে কি করতে হবে? এবার যেটা তোমাকে করতে হবে, এই 1 নাম্বার ইকুয়েশনকে তোমার ভাঙতে হবে। 1 নাম্বার ইকুয়েশনকে ভাঙতে হবে। সো ভাঙলে যেটা আসবে, 1 নাম্বার ইকুয়েশনকে আমরা ভাঙা মানে বোঝাচ্ছি সবগুলোকে গুণ করে লেখা। তার মানে বাম দিকে ছিল এক্স, ডান দিকে যেটা আমরা করব, আমরা গুণ দিয়ে লিখবো। এই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু যদি একসাথে এই সবগুলোকে গুণ করি, তাহলে আমরা এরকম কিছু পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস আমরা পেয়ে যাব হচ্ছে 2a মাইনাস এ এক্স মাইনাস 2ax। তারপরে হচ্ছে গিয়ে এভাবে করে আলটিমেটলি আমরা হচ্ছে ভেঙে ফেলবো, প্লাস bx মাইনাস 2b প্লাস cx স্কোয়ার মাইনাস 2cx প্লাস 1। সম্ভবত এটাই আসে যদি এটাকে আমরা ভাঙি। এবার আমরা যেটা করবো, এখানে দেখো এই 2 নাম্বার ইকুয়েশনে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতেছি। সহগ সমীকৃত করলে আমরা দেখো এক্স স্কোয়ারের সহগ হিসাবে আছে এ, ডান দিকে এক্স স্কোয়ার সহগ হিসাবে আছে সি। তাহলে ডান দিকে আমরা এ প্লাস সি লিখলাম, আর বাম দিকে কিন্তু এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, তাই আমরা এক্স স্কোয়ারের সহগ বাম দিকে লিখবো 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 ইকুয়াল টু এ প্লাস সি। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের যেহেতু একটা মান আমাদের জানা আছে সি এর ভ্যালু 2, সো আমাদের সি এর ভ্যালু 2 কে বসিয়ে দেওয়া। তো আলটিমেটলি আমরা এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাচ্ছি -2। এভাবে করে আমরা সহগ সমীকৃত করার মাধ্যমে বাকি সবগুলোকে বের করবো। যদি এখানে আরো কতগুলো আননোন থাকতো, সেগুলোকে আমরা এইভাবে সহগ সমীকৃত করবো। যেমন আমি এখান থেকে এক্স এর সহগ সমীকৃত করতাম, তাহলে এখানে বাম দিকে থাকতো 1, আর ডান দিকে তোমার আসতো এখানে এই যে -a, এখানে আসতো -2a, দেন এখানে আসতো হচ্ছে +b, দেন এখানে আসতো -2c। এভাবে করে আলটিমেটলি আমরা পেতাম যদি আমাদের এই ক্যালকুলেশনটা যদি ঠিক হয়ে থাকে। তো এভাবে করে তোমার আস্তে ধীরে হচ্ছে এগুলোকে একটু এক্সপান্ড করে নেবা, পরবর্তীতে সহগ সমীকৃত করবা, তাহলে আমাদের যে আননোন সেগুলোর মান তোমরা পেয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এবিসি এর মান এই 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি -2 ডিভাইড বাই x মাইনাস 1 প্লাস -1 ডিভাইড বাই x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 2 ডিভাইড বাই x মাইনাস 2। তো আশা করি এই ধরনের ম্যাথগুলো আসলে তোমরা পারবা। এই টাইপের আরো একটা এক্সাম্পল আমরা পরবর্তী লেকচারে করব। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।